আপনারা তো ভাই আল্লাহরই বান্দা, বুঝতে পারছেন? আল্লাহর সৃষ্টি, বুঝছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করছেন। আমরা আমরা কোনো আপনাদের কার্টুনের সাথে আমরা কোনো কার্টুনের সাথে কোনো ধরনের যোগসূত্র রাখি না ভাইয়া। ভাই শুনেন, ফারাজ ভাই এটা তাহলে আপনি আসলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, শিওর শিওর আছে, শিওর শিওর। টেক আ ব্রেক, টেক আ ব্রেক। বলেন শাফিন ভাইয়া। বলতে পারছি যে শোনেন, আমি বলি কি আপনারা এই দয়া করে তওবা করে কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসেন। আপনারা জান্নাত পাবেন। অফকোর্স 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 যে হাতের কাছে পাইলে যে আলাদা একটা শান্তি বর্ষণ করে দিবেন, ওই শান্তি থেকে তো নিজেকে রক্ষা করার জন্য তো কালেমাটা পড়তেই হয় নাকি ভাই? যতই নবী শিশুর সাথে সোহবত করুক, যতই নবী দাসীর সাথে সোহবত করুক, যতই নবী পালক পুত্রের বউয়ের সাথে সোহবত করুক, যাই করুক নবী সাল্লাল্লাহু নামে অপবাদ দিয়েন না। নবী সাল্লাল্লাহু কখনোই দাসী সোহবত করেন। ভাই। বুঝতে পারছেন? দাসী সোহবত করে নাই। মারিয়া কিপ্টা কে ছিলেন যেন নবীর? এটা হলো বউ ছিল। মারিয়া কিপ্টা বউ ছিল। কবে বিয়ে করেছিলেন মারিয়া আল্লাহ কিপ্তিয়াকে? নবী সাল্লাল্লাহু তো 11টা কবে না যেন বিয়ে 9টা করেছিলেন? 11টা ওয়াইফ নবীর ছিল। 9টা বউ ছিল, এটাতে তো আমার কোনো ইয়ে নাই, বাট কথা হচ্ছে মারিয়া কিপ্তিয়াকে নবী যেন কবে বিয়ে করেছিল ভাইয়া? জানি না। কিন্তু আমি তো জানি যে আমরা হয়তো বলতে আচ্ছা পারেন আচ্ছা যে আচ্ছা আচ্ছা। ভাই একটা কথা কি, নবীর শানে এইসব কথা যায় না। বুঝতে পারছেন? উনি না না, হচ্ছে সে করতে পারবে, আমরা তো বলতে পারবো না। অফকোর্স অফকোর্স অফকোর্স, এটা একটু পড়েন তো ভাইয়া। রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে আবির থেকে বোন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মু ওয়ালাদের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু বলেন, ওয়ালাদ কি জিনিস ভাইয়া? উম্মু ওয়ালাদ যেন কি জিনিস? উম্মু ওয়ালাদ এটা তো জানি না। উম্মু ওয়ালাদ জানেন না? উম্মু মানে কি? উম্মু মানে কি জানেন না? উম্মু মানে যে উম্মু মাতা, মানে এটা কি জানেন? গোত্র উম্মু মানে নাকি? মাতা, মাতা। উম্মু মানে আচ্ছা হচ্ছে মাতা, হ্যাঁ, মাতা। ওয়ালাদ মানে মাতা হচ্ছে মাতা। সন্তান, সন্তানের মা। রাসূলের ও আচ্ছা, সন্তানের মা। তো কোনো কখনো আম হ্যাঁ, কোনো আম কোনো বউ কখনো উম্মু ওয়ালাদ হয় না। উম্মু ওয়ালাদ কারা হয়? উম্মু ওয়ালাদ দাসীরা হয়। একটা দাসীর সাথে সোহবত করে যখন আপনি তার পেটে বাচ্চা দিবেন, তখন তাকে কি বলে? তখন তাকে বলে উম্মু ওয়ালাদ। আচ্ছা, দাসীর সাথে সোহবত করছে কিনা এইখানে একটু পড়েন তো ভাইয়া। এটা একটু পড়েন। হাদিসটা একটু পড়েন। সুনান আন-নাসাই শরীফের হাদিসটা আমাদের একটু পড়ে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাদী ছিল যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। কি ছিল এতে ভাই? আসে কি ছিল? রাসূলের এটা কি ছিল? এর একটি বাদী ছিল। বাদী ছিল। বাদী জিনিসটা কি? বাদী কি জিনিস? বাদী মানে ওই চাকরানী, চাকরানী, দাসী, দাসী, দাসী ছিল। দাসী। কামের বেড়ি না, দাসী, দাসী, দাসী ছিল। হ্যাঁ, দাসী ছিল। তার সাথে মোহাম্মদ কি করতো? দাসী আর তার সাথে কাজের বেটি তো তার সাথে দাসী আর কাজের বেটি একই। আচ্ছা ঠিক আছে, ধরেন কাজের বেটি ছিল। কাজের বেটির সাথে মোহাম্মদ কি করতো? সহবাস করতেন। মানে একসাথে কাজের বেটির সাথে মোহাম্মদ একসাথে বাস মানে পাশাপাশি থাকতেন। দাদা 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 দাদা, এই কথা বলার সময় লোকজন আপনার সহবাস মানে হচ্ছে একসাথে বসবাস করতো। মোহাম্মদ কাজের বেটির সাথে একসাথে বসবাস করতো। হ্যাঁ, এই যেমন আপনি আর আমি একসাথে লাইভে আছি না? মানে একসাথে মানে এইভাবে। আমরা বসবাস হ্যাঁ, করতেছি না ভাই, একসাথে বসবাস করতেছি না, আলোচনা করতেছি। মানে আলোচনা মানে আপনার নবী একসাথে বসবাস আপনার নবী কাজের মানে বেটির সাথে পাশাপাশি আপনার নবী কাজের বেটির সাথে বসবাস করতো। মানে মানে সহবাস মানে হচ্ছে আপনার বাস। আপনার বসবাস বলি না? ভাই, সহবাস মানে বসবাস করা। মানে ভাই কোন সহবাস কোন একটা ক্লাস সাবির ভাইয়া, কোন ক্লাস পর্যন্ত জানি পড়েছেন ভাইয়া? কোন কোন আমি কোন ক্লাস পর্যন্ত জানি পড়াশোনা করেছেন? আমি ইন্টারমিডিয়েট পাস। কেন ভাই? ইন্টারমিডিয়েট পাস করছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন ভাই। সুহব্বস কি জিনিস, সুহব্বত কি জিনিস, সহবাস কি জিনিস সেটা জানেন না আপনি? সোহবত হচ্ছে সোহবত মানে হচ্ছে যেমন আল্লাহওয়ালার সোহবতে থাকা, আল্লাহওয়ালার পাশে থাকা। স- আল্লাহ সহবাস 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 কি জিনিস কখনো পড়েন নাই? সহবাস মানে আমি তো মানে যে বাস মানেই মানে থাকা, থাকা মানে সাথে থাকা। এমন কি বুঝতে হইতে পারছেন? পারে না শাফিনুর ভাইয়া, ওই যে আমরা যে কথা কথা বলি বাঁশ খায়া, হ্যাঁ, সহবাস করে দুইজন একসাথে একটা বাঁশ খাইলো, এটা সহবাস বলা যায় এই না? বাস শুনেন, একটা আছে বয়াকার ওই বাতারি বাঁশ বাস্য। এই বাস এই বাস আর এই বাস এক না। বুঝতে পারছেন? এই দেখবে হাসার হইতে কি পারে আছে না ভাই? যে এটা হইতে পারে না যে সহবাস যখন হয় তখন তালিবর্ষটা দন্তস্ব আছে, দুজন একসাথে যখন বাঁশ খায়, বুঝছেন, এক মাথা থেকে একজন বাঁশ খাওয়া শুরু করলো, আরেক মাথা থেকে এইখানে আরেকজন ভাই বাঁশ খাওয়া শুরু করলো, দুজন যখন একসাথে বাঁশ খাবে ওটা সহবাস বলা যায় না?
ভাই ভাই একজন এইখানে অ্যাডাল্ট কথা ব্যক্তিকে হচ্ছে শাবির ভাইয়া একটু মাথাটা ঠান্ডা করেন। একজন অ্যাডাল্ট ব্যক্তিকে লাইভের মধ্যে যদি আমার বুঝাইতে হয় সহবাস মানে যে সুহবত করা বা যৌন সঙ্গম করা, এটা যদি একটা অ্যাডাল্ট ব্যক্তিকে বুঝাইতে হয় তাহলে ভাই কেমনে লাইভ করবো ভাই বলুন তো? ফারাজ ভাই সহবাস মানে উনি কি বুঝাইছেন? কি বলছেন? সহবাত একই সাথে বসবাস করা। ও রাসূলুল্লাহর তাহলে একটি কামের বেটি ছিল যার সাথে তিনি একই সাথে বসবাস করতেন। তাহলে কি আমরা এটা বলতে বাদী পারি মানে ফারাজ ভাই? বাদী মানে কামের বেটি। ফারাজ ভাই আমরা কি এটা বলতে পারি যে শাফিনুর ভাই তার মায়ের সাথে সহবাস করেন, এটা কি আমরা বলতে পারি? কি বলা যায় শাফিন ভাইয়া? শাফিনুর ভাই আপনি একটু বলেন তো যে আমি যদি বলি যে শাফিনুর ভাই আপনি আপনার মায়ের সাথে সহবাস করেন মানে একসাথে বসবাস করেন। যদি একসাথে বসবাস করা এটার অর্থ হয়ে থাকে, তাহলে তো আমি এটা বলতেই পারি যে আপনি আপনার মায়ের সাথে বাবার সহবাস করেন। বাবার সাথে হইতে পারে, শাফিনুর ভাইয়া তার বাবার সাথে সহবাস করেন, এরকম কি বলা যায়? তাহলে তো ভাই এটা তো তাহলে আপনি আপনার মায়ের সাথেও তাহলে হয়ে গেল, তাই না? না, উনি না, এটা আপনার তো মায়ের সাথে এইটার অর্থটা তো আপনি বলছেন। এই সহবাস বলতে তো আমরা এটা বুঝি না। আপনি যেটা বুঝেন, আপনি যেটা বুঝছেন সহবাস শব্দের অর্থ আপনি যেটা বুঝছেন যে একসাথে বসবাস করা, তাহলে তো আপনি আপনার বাবা এবং মা ২ জনের সাথেই সহবাস করেন। এটা তো আপনার অর্থ অনুসারে আমরা তো এটা বলতে পারি নাকি? এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। ও আপনার তো হয়েছে ভাই, আপনার থেকেই তো বলতেছি। আপনি আমাদেরকে যে বুঝটা দিলেন, যে বুঝার জ্ঞানটা আমাদেরকে দিলেন, সহবাস মানে একই সাথে বসবাস করা। আপনি যদি সহবাস বলতে একই সাথে বসবাস করা বুঝিয়ে থাকেন, আর আপনি যদি আপনার পিতা মাতার সাথে একই সাথে বসবাস করেন, তাহলে কি আমরা বলতে পারি শাফিনুর ভাইয়া তাহার পিতা মাতার সাথে সহবাস করিয়া থাকে? এটা কি আমরা বলতে পারি? তাইলে মনে হয় কি এটা মনে হয় অন্য একটা অর্থ থাকতে পারে। ও! বুঝছেন? অন্য একটা অর্থ থাকতে পারে ফারাজ ভাই। কারণ উনি যখন এই কথাটা শুনলো, তখন উনার কাছে ভালো লাগতেছে না। মনে হইতেছে যে গাল ডাল মে কুছ কালা হ্যায়। আই এম ডাইং ভাই, আই এম ডাইং ভাই, বইরা যাবো। ভাই শাফিনুর ভাই আপনি প্রতিদিন আমাদের লাইভে আসবেন ভাই। প্রতিদিন আপনার সাথে আমরা ০.৫ ঘন্টা করে সময় সময় দিব আপনাকে এখন থেকে। আপনি ভাই ভাই আমাদের লাইভের একটা মানে ইয়া আস আমরা কোনো কিছু বুঝি না, সব বুঝার জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন ভাই, প্লিজ আপনার থেকে আমরা জ্ঞান পেতে চাই। জ্ঞান নিব। আপনার মধ্যে তো আপনি জ্ঞানী। যে আপনি যে আপনি যে জ্ঞানের সাথে সহবাস করেছেন আজকে, হ্যাঁ, সেই সহবাসের মজাটা আমরা প্রতিদিন পেয়েছি। ভাই আমার মনে হয় কি এটা অন্য কোনো মনে একটা সমার্থক শব্দ মনে হয় আছে। বুঝছেন? ও হ্যাঁ, হ্যাঁ, তাই তো? একটা সমর্থক সমার্থক শব্দ আছে, অফকোর্স সমার্থক শব্দ আছে। ভাই তাই না? আপনাকে তো একটা পুরস্কার আই দেওয়া আই উচিত। ক্যান টক আসিফ ভাই, আই ক্যান টক ইভেন আমার আমার ফুসফুস আটকে গেছে। আমারও চাপার হাড্ডি ব্যথা হয়ে গেছে আসতে, আসতে ভাই। এই আপনি ভাই 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 আমাদেরকে এখানে আমি কি বললাম? আমি তো না, না এটাই আপনি বুঝতেছি না। আ আ না, 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 অবশ্যই আপনি না, যা ওই বলছেন যে ওই যে ওইসব বুঝার জ্ঞান আপনার হয় নাই। ওই উদ্ভট বুঝার জ্ঞান আমার হয়েছে, তো এই জন্য আমরা হাসতেছি আর কি। কি জানি ভাই হইলেও হইতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই ওই আপনি কি না একটা 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 উদ্ধৃতি একটা দিছেন একটা ভাই, ভাই ইসলামের সাথে না, ইসলামের যে সহবাস শব্দটা, সহবাস শব্দটার সাথেই আজকে একটা সহবাস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য একটু হাসতেছি। ও আচ্ছা। তাইলে মনে হয় এটা অন্য একটা অর্থ মনে হয় আছে। আচ্ছা ভাই ওই হ্যাঁ, হ্যাঁ, ইয়াটা হয় না? একটু দেখান। উদ্দীপকটা একটু দেখান। দেখি উদ্দীপকটা। ও আচ্ছা, আপনি ওই যে বাদীর সাথে সহবাস করতে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। হ্যাঁ। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবাদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন। ও মানে একসাথে থাকতো এন্ড বলেছে তুমি আমার সাথে আর থাকবা না। এটাই চলে যাও। এজন্য বলছে হারাম করে নিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করলেন, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজেরা হারাম করেছেন। এইটার শানে নজুল তো ভাই এইটা না। এই যেটা বলছেন তাহরিমের ১ নাম্বার। এই তাহরিমের ১ নাম্বারের শানে নজুল তো এই আয়াতটা না। বুঝছেন? মানে এই সহিহ তাহলে হাদিসে যেটা লেখা আছে, সহিহ হাদিস টা মিথ্যা। না, আপনি শুদ্ধ এই নাকি? হাদিসটা অ্যাকচুয়াল সানে নজুল না আরকি। এটা শানে নজুল হচ্ছে আচ্ছা। যে উনি নাকি একবার মধু খাইতে এটা নিয়া কি ইয়ে হচ্ছিল তখন এটাও কি আপনি ইজমা কিয়াস কইরা কোন আলেমের থেকে শুনছেন? না, আমি শুনছি যে এটা নাকি মধু খাইতে হ্যাঁ, নিছিল। এই মধু খাইছে ভাই। ওই যে এই যে এখানে পড়তেছে না, একটি বাদী ছিল যার সাথে সহবাস যেটা করতেন। আপনার ওইখানে যে সহবাসের মধ্যে বাদির সহ সহবাসের বাদির মধ্যে মধু বসে খাইছে। নেন যেটা একটি আপনার বাদী ছিল মধু খাওয়া নিয়ে যার না যার মধু ভাই রাসূলুল্লাহ গ্রহণ করতেন। যার মধুর সাথে ভাই রাসূল রাসূলুল্লাহ মধুটা সহবাস আমিও করতেন। ভাই শামিনুর ভাই ওই এই যে এই মানে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়ার মধু খাইছিল নাকি? মারিয়া কিপ্তিয়ার কোন জায়গার মধু খাইছিল ভাই মোহাম্মদ?
ভাই মধু কিন্তু ভাই আমিও খাই। বুঝতে পারছেন? আমার কাছে আপনি কিন্তু খুব কার প্রিয়। মধু খান? কার মধু খান? বাদির? কাজের লোকের? বুয়ার? আরে ভাই আমি আমি ভাই রে ভাই। দোকান থেকে বাসার কিনে কাজের এনে আরকি। আপনি কি বাসার কাজের বুয়ার মধু খান? নাকি কিনে এনে খান? ভাই বাসার কাজের বদলে যদি হ্যাঁ কাজ করে চলে যায়। আমি দোকান থেকে কিনে আনি শীত মৌসুমী খাই। আরে শীত মৌসুমে শরীরটা একটু ম্যাজ, ম্যাজ কা করে নাকি আপনার? আপনার আপনার কামের বউয়ের ওই যে বিরুদ্ধে দেখেন একটা মধু সমন্বয় করে ফেলেন ভাই, বুঝছেন? এটা সমন্বয় পার্টি করে দেন যে কাম করে চলে যায়, মধু খাইতে দেয় না। ভাই আপনি এখানে যে সাজেশনটা দিছেন বৈষ ভাই, বৈষম্য বিরোধী মধু খাওয়া আন্দোলন করে ফেলেন একটা। ভাই আপনি আসলে এখানে যে সাজেশন দিছেন এটা হলো মধু খাওয়া নিয়া কইছিল যে মধু নাকি আর খাইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে। হে নবী আল্লাহ আপনার জন্য যা পরে হালাল পরে করছে আল্লাহ আপনি তা পরে আল্লাহ তারা মধু খাওয়াই দিছে নাকি? তুই মধু খাবি না, তোর বাপে হুদ্দা মধু খাইবো, কয়ে মধু খাওয়াই দিছে। ভাই মধু তারপর আবার সবাই ড্যাং, খায়। ড্যাং মধু সবাই তারপর তারপর আবার ড্যাং, ড্যাং বুঝছেন? করতে, করতে মারিয়া কিপ্তিয়ার কাছে গেছে গা মধু খাইতে। ভাই ওয়াইফের কাছে যাইতেই পারে একজন স্বামী। বুঝতে পারছেন? এটা কোনো এতে ওটা বাদই ওটা ছিল। বাদে ওটা বাদে লেখা ছিল, কিন্তু আসলে ছিল ওয়াইফ নাকি? মানে চুইয়ে দিছে মিথ্যা কথা লেখা আছে নাকি? না মানে হয়তো ও পরে ওয়াইফ হইছে। সমস্যা কি? আগে ওই বাদী সময় ছিল তো আর পরে ভাই ওয়াইফ ওই সময় তো আর ভাই হয় নাই, তাই না? তখন তো বাদী ছিল। বাদী অবস্থাতেই তো মধু-টধু খাইতো নাকি? বাদী ভাই আসলে মানে বাদীর সংজ্ঞা জানতে হয়। বুঝতে পারছেন? বাদীর সংজ্ঞাটা ওই মানে হইতেছে বাদীর সংজ্ঞা মানে হইতেছে বউ নাকি? ভাই ভাই আসলে আপনার ওই কাছ থেকে যুগে তো আমরা সহবাসের সংজ্ঞাটা খুব ভালো শিখেছি। তাহলে আপনি বাদীর সংজ্ঞাটাও বলে দেন আমাদেরকে। আমরা শিখি আপনার থেকে। বাদী বাদী হলো সংজ্ঞা ভাই, আপনার একটু মনে করে দিই তাকে শাফিনুর ভাইয়া, তাকে একটু মনে করে হ্যাঁ, দিই, একটু মনে করে দিই হ্যাঁ ভাই। বাদী বাদী বলতে, হ্যাঁ, শাফিন ভাইয়া একটু মনে করে দিই আপনাকে, বাদী বলতে একটু আগে আপনি বলেছিলেন কামের বেটি। হ্যাঁ, এখন দেন বাদীর হ্যাঁ, সংজ্ঞাটা দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করছি এটাই। আরে অবস্থা ভাই। শামিনুর ভাই তো একটা চলমান বিনোদন ভাই, চলমান বিনোদন। জলজ্যান্ত বিনোদন একটা। আপনি তো ভাই বিনোদনের একটা ভান্ডার ভাই। আপনি কই ছিলেন এতদিন? এতদিন আসেন নাই কেন আমাদের লাইভে? ভাই, ভাই আসলে কি আপনার বাদী আপনার ওই যুগে বাদী মানে ইয়া করা হালাল ছিল। কিন্তু এই যুগে এটা যাবে না করা। বুঝতে এই পারছেন? যে এটার দলিলটা দেন তাইলে। এই যুগে যে আর বাদীর সাথে বাদীর মধুটা যে খাওয়া যাবে না, এই দলিলটা দিয়ে দেন ভাই আর আমাদেরকে। বারবার মধু করতেছেন কেন? বাদীর মধু কোথা থেকে আসলো? বাদী কি মধু বানায়? বলেন মধু বানায় মৌ আনবে। আমি তো জানি না। বুঝতে বাদীর পারছেন? শরীরে মধু জন্মায় কিনা এটা আমি কেমনে করব ভাই? আর বাদীদের ভাই এটা তো আপনারা মানুষ মুমিনরা জানবেন। আমরা তো ভাই বাদীর মধু-টধু খাই না। আমরা শুধুমাত্র আমারও শখ নাই ভাই, কামের বেটির মধু খাওয়ার শখ আমার নাই। আপনার নবীর ছিল ভাই, আমরা আপনি তো ট্রাই করছেন বাজি মানে কামের বেটির মধু খাইছে ভাই। ভাই আমি তো আসলে হাসার ভাই কারণটা তো মারিয়া কিপ্তেয়া না একদিন মধু কিনা এনে রাখছে। নবী করছে কি চুপচাপ গিয়ে মধুটা খায়া লাইছে ভাই। মারিয়ার মধু খাইছে। ভাই এই যে এটা যে বাতিল হয়ে গেছে ভাই কামের বেটির মধু যে খাওয়া বাতিল হয়ে গেছে। এটার দলিলটা একটু দিয়ে দেন ভাই তাইলে তো আমাদেরকে। এটা আসলে ভাই মানে কিছু ক্ষেত্রে ভাই দলিল লাগে না। বুঝতে পারছেন? কিছু ক্ষেত্রে দলিল লাগে না। দলিল মধু ছাড়াই এলি হয় নাকি? মধু এলি হয়। কিছু ক্ষেত্রে এখানে হাসার কি আছে ভাই? দলিল দিয়ে করবেন নাকি? যদি পকেটের মধ্যে মধু দেয়, দলিল দিয়ে কি ভালো? মধু পাইবেন ৪ টা খায়া ফেলাইবেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। শুষ্ক কা শুষ্ক কাশি উঠে আছে চেটে খেলে। বুঝতে পারছেন? মধু খাচ্ছে কোন উপকারী। যেখানে দেখি ভাই মধু চাটিতে থাকো বুঝছেন? হ্যাঁ, আপনার এটা নৈকট্য এটা কামের স্থানের বেটির হোক কি কার হোক আপনার এটা আপনার দেখানোর কাছে একটা আসিফ ভাই, আপনার কাছে একটা রেফারেন্স দিল, দলিল দিল, আরেকটা পাত্রে এক বাটি মধু দিল। আপনি কোনটা চাইবেন বলেন তো? দলিল চাটতে যাবেন আপনি? অবশ্যই সবাই মধু চাটাবে, মধু চাটাই তো যৌক্তিক, তাই না? ভাই, ভাই ও আপনার যদি ভাই, ভাই চোয়াল মল তাহলে ব্যথা হয়ে গেছে ভাই, চোয়াল শীতকালে মল পুরো ভাই ব্যথা হয়ে গেছে কি। ভাই শীতকালে শীতকালে মধু বাদে খাওয়ার মজা একটা কিনে বেশি ভাই। আমি বিশেষ করে কামের বেড়ে মনে করেন এক ভাই কাঁধের তলে আমাদের শাফিনুর ভাই আর কামের বুয়া মধু খাইতেছে ২ জন ভাই বসে। চিন্তা করেন তো দৃশ্যটা।
শুনেন, আপনি যে বললেন হ্যাঁ, এটা খাইলেও খাওয়া শীতকালের মধু ভাই, শীতকালের মধু তাদেরও চিন্তা করে দেখ ভাই, তাদেরও ভাই এটার যে খাওয়ার মজা দেখেন, ভাই কামের বিটিদেরও খাওয়ার হক ভাই। আছে। কারণ তারা তো আমাদের বাড়ির কত কাজ Yes, করে দেয়, বুঝছেন? তাদেরকে ডাইকা yes. এনে যদি একটু ১ চামচ খাওয়াই দেন, তো তারা খুশি হবে না? আপনার মধু খাওয়াই দিবেন, সে আপনার মধু তার মধু খাওয়াই দিবে নাকি? কিন্তু চামচে কেন খাওয়াইতে হবে? সরাসরি কেন? মধুলা মধুলা একটা চামচ মধুটা দিয়ে আপনার মধুলা একটা চামচ লাইবেন, চামচে দিয়ে দিবেন, পরে সে ওটা কামে ওটা বেরি তার নবী মধুলা চামচে দিয়ে আপনারা খাওয়াই দিব। আমি ভাই, বুঝলাম না। ওরে ভাই, এটা আসিফ ভাই, হার্ট অ্যাটাক ওই লাগবে ভাই আমার। ফরাজ ভাই, আমি দৃশ্যটা কল্পনা করতেছি। মোহাম্মদ আর তার বান্দি মারিয়া পাশাপাশি বসে আছে, দুজন দুজনকে চামচ দিয়ে মধু খাওয়াই দিচ্ছে। ভাই দৃশ্যটা ভাবতেই না কেমন যেন বুকটা ভরে যাচ্ছে। নবী কত মহান ছিলেন চিন্তা করেন। কাজের মেয়েদেরকে ধরে ধরে মধু খাওয়াইতো। আমাদের নবী ইসলামের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে কেউ ছিল না। যেমনে বর্তমানে মধু নয়, খাওয়াইছে ভাই, এর চেয়ে বড় মহামানব থাকা পসিবল না ভাই। যেমনে যেমনে মধু খাইছে, হ্যাঁ, এর চেয়ে বড় মহামধুকর পসিবল না ভাই থাকা। আচ্ছা, মোহাম্মদের নাম পাল্টায় মোহাম্মদ মহামধু রাখলে তো আমরা পারি, তাই না? মহামধু কি বলেন? মহামধুকর ভাই আসলে কি বলবো? হযরত মধু খাওয়াইন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাই, শাফিনুর ভাই, আপনি কি এই সুন্নতটা ফলো করেন যে বাসায় মনে করেন বুয়া-টুয়া আসছে, তাকে একটু মধু খাওয়ায় দিলেন আরকি চামচ দিয়ে, আ ভাই নাকি? এটা হ্যাঁ, শুনেন। এই তো একটা সুন্দর একটা কথা বলছেন। বুঝতে পারছেন? এবার আমি আপনাকে খুব সুন্দর বলতেছি। কথা বলছেন, হ্যাঁ। বলেন শাফিন ভাইয়া বলেন। তো এটা বলছি না যে দাস-দাসীদের উপর মনে করেন সদ্ব্যবহার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ বিশেষ হযরত করে আনাস মধু রাদিয়াল্লাহু খাওয়ানোর তাআলা বিষয়ে। এই মধু খাওয়ানো কি দাদা-দাসীদেরকে মধু খাওয়ানোটা কি রাসূলের সুন্নত? ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে উনি। কিন্তু এই আনাসকে মধু তো আর খাইছে? মধু খাওয়ায় নাই। আনাসকেও কি মধু খাওয়াইছিল নবী? এটা জানি না। তবে উনি বলছে যে এই এই দীর্ঘ সময় আমি নবী পাক শুধু কি ভাই, মেয়েদেরকে মধু ভাই খাওয়াইতো নাকি? আসিফ ভাই, নাম যে নাম, হ্যাঁ, ওই অর্থে যদি মধু ভাই করে ভাই, কোন জায়গায় যাচ্ছে আলোচনা ভাই? সে তার নাম, আবার যদি মধু ভাই ভাই আনাস আমি তো আনাস আনাসের মধু নবী খাচ্ছে, চিন্তা করেন। এখানে হাসির কি আছে ভাই? আমি তো আমি তো চেটে, চেটে খাই। কোনো হাসির কিচ্ছু নাই ভাই। আনাসের মধু তো হ্যাঁ, মোহাম্মদ খাইতেই পারে, তো তাই না? চেটে, চেটে খাই। হ্যাঁ, আমি ভাই, তো চেটে, চেটে খাই। তারপর খাই। আনাসের মধু খাওয়া মোহাম্মদের জন্য হালাল না? অবশ্যই। হালাল না ভাই? আরে ভাই আচ্ছা, হাদিয়া যদি কেউ দেয়, শাফিনুর ভাই, এটা কি হাদিয়া হ্যাঁ, চামচে করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। খাবে? আনাসের মধু হাদিয়া হিসাবে যদি মোহাম্মদকে দেয়, সেটা তো হালাল নাকি? কিন্তু ফারাজ ভাই, আসলে আমার কি ভাই? প্রশ্ন হচ্ছে যে চামচে করে খাওয়ানো হতো নাকি চেটে মানে সরাসরি চেটে খেত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভাই আসলে আমরা আমরা মনে হচ্ছে কি আমরা মনে হয় টপিক থেকে একটু দূরে সরে গিয়েছি। আমি আসলে কোনটা মানে চাচ্ছিলাম কিন্তু আপনারা কোথায় গেছেন আমি তো বুঝতে পারতেছি না। না, না, এনাসে তো আপনি গেলেন ভাই, আমরা তো যাইনি। আমি আসলে চাচ্ছিলাম যে এটা আসলে মধু খাওয়াকে কেন্দ্র করে ওই আয়াতটা নাজিল হইছে। বুঝতে পারছেন? কিন্তু আপনারা ওই দাসীর সাথে একসাথে বসবাস করে করাটা নিয়ে আসছেন। বুঝছেন? আচ্ছা, সহবত। শাফিন ভাই, আপনি কি এই যে বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে বেড়ান যে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এই কমেন্টটা কি জায়গায় যে আপনি করে বেড়ান? বিভিন্ন পোস্টের কমেন্টে কি এই কমেন্ট আপনি করে বেড়ান? কে বলছে আপনাকে? না, আমি জিজ্ঞেস করতেছি। আমি এরকম একটা দেখেছি, একটা প্রোফাইল আছে, যে প্রোফাইল বিভিন্ন মানুষের কমেন্ট সেকশনে যায় কমেন্ট করে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এটা কি আপনি করেন? আমাকে একটু দেখাবেন? এই কমেন্টটা? ভাই, আপনি আমাকে তো একটু আপনার দেখাবেন? নামের নিচে এটা নিজেই লিখে রাখছেন। আবার কি দেখাবো? ভাই এটা আসলে আমি লিখি নাই। এটা আমাকে কে জানি লিখা দিছে। বুঝছেন? আচ্ছা, ঠিক আরেকজনে আছে। নাকি লিখে দিছে তাকে। কে জানি ভাই আমার এনে টাইটেল লাগা দিছে। বুঝছেন? এগুলো জানি কেমনে হয়ে যায়, কেউ বুঝে না, কেউ কার মধু খায় ফেলায়, কে কোথাও কার নামের নিচে কি লিখে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তা আবার হ্যাঁ, হ্যাঁ, আনাসের মধু, আল্লাহ, আল্লাহ মাফ হ্যাঁ, করো। হ্যাঁ, ঠিক। ইস, আজকে যে ইয়া ভাই, ইকবাল ভাই, বিনোদনটা টিকটকে চলে দিলাম। আসেন। ইফ ইউ ওয়ান্ট আনাসের মধু, স্পেশাল মধু, চলে আসেন ইকবাল ভাই। ভাই আজকে ভাই ভাই আমার কিছু চাপা-টাপা ব্যথা হয়ে গেছে। ভাই, ভাই আমার কিছু আচ্ছা, বলার ছিল। সরকার ভাই, তাহলে আপনি আগামীকালকে আবার আসেন। আমরা আজকে নেক্সট কারোর কাছে যাই। অনেকক্ষণ তো আলোচনা করলাম। আচ্ছা হ্যাঁ আগামীকাল লাইভ ছাড়া আমাকে ডাক দিয়েন। ভাই, আপনি ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউব তো বুঝেন নাকি, হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাইয়ের যে অবশ্যই, ইউটিউব অবশ্যই। চ্যানেলটা আছে,
ইউটিউব চ্যানেলটাতে যে সাবস্ক্রাইব করে রাখেন। তুমি টিউব, হ্যাঁ মানে তুমি টিউব ভাই, এটা আসিফ কি ওই আপনার বাসের ওই আপনার এই ট্রাকের টিউব নাকি সাইকেলের টিউব ভাই? ইউটিউব মানে তুমি টিউব মানে আপনি কেমন টিউব? নবীর টিউব, নবীর টিউব না, যেখান থেকে মধু বের হয় ওই নবীর টিউব না, যেখান থেকে ভিডিও দেখেন মোবাইলে। এনাসের টিউবও না ভাই টিউব মানে ইউটিউব ইউ অর্থ তুমি, বুঝছেন? এখন টিউব তো মনে করেন একটা আছে টায়ার, একটা আছে টিউব, যেমন গাড়ির চাকা। এটা কাজ করেন, youtube.com এর একটা মেইল পাঠান, বুঝছেন? একটা মেইল পাঠান, দেখবেন পরের দিন ইউটিউব বন্ধ করে দিছে, দুনিয়া তার ইউটিউব থাকবে না। এনিহাউ, আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনি অটো পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, চলে আসেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবং থ্যাংক ইউ। নাস্তিকদের আপনি জ্ঞান দিয়ে যান, প্রতিদিন এসে নাস্তিকদের জ্ঞান দিয়ে যান। আপনার তো হ্যাঁ ভাই, আপনার ভালো সাথে জ্ঞান তাহলে আছে। আগামীকালে কথা হবে ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই ঠিক ঠিক আছে। আছে। এবং আপনি জিতছেন। আজকে কিন্তু আপনি জিতছেন। আপনি হুম, মানে এটা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাইলে আমরা আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই? হুম, অবশ্যই জি। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আমাদের শাফিনুর ভাই আজকে কিন্তু জিতছে, ফারাজ ভাই। হ্যাঁ? উনি কিন্তু ভালো আমাদেরকে সেটাই দিছে। ভাই, চোয়াল মোয়াল বাইঙ্গা আমার মনে করেন শেষ ভাই, এতদিন পরে একটা লাইভ হলো, তোদের সেই লাইভ করে ফেলাইলো ভাই। তোদের তো হাতের কাছে পাইতেছি না। আসায় তোদের মাইরা হালামু বুঝছস? নাস্তিক। এই মিশন নিয়ে উনি আসছে যে এই তোদেরকে তো হাতের কাছে আপনি পাইলে তো আপনি যে ব্যাখ্যা দিলেন শান্তি কত প্রকার ও কি কি, ব্যাখ্যা সহ বিশ্লেষণ করো, উদাহরণ সহ বিশ্লেষণ করো। ওহ! আমার ভাই আমার তো টায়ার্ড করে ফেলাইছে হাসিতে টায়ার্ড হয়ে গেছি। হাসতে। রে ভাই! আমাদের শাফিনুর ভাই না, শাফিনুর রহমান ভাই কিন্তু শাফিনুর ইসলাম ভাই কিন্তু একটা অ্যাসেট কিন্তু মানে এটা স্বীকার করতেই হবে। 100% আছে ভাই, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। দেখে আরেকজন যুক্ত হয়েছে। আসিফ ভাই